আমার মতো কার্টুন ভিডিও তৈরি করবেন কিভাবে চলুন শিখে নিই ঝটপট। বন্ধুরা, এরকম এআই ক্যারেক্টার তো আমি বানানো শেখাবোই, তার সঙ্গে সঙ্গে শেখাবো যে এই এআই ক্যারেক্টারকে কিভাবে তোমরা অ্যানিমেশন দেবে আরো খুব সুন্দর যাতে দেখা যায়। তার জন্য সমস্ত বিষয় বা সমস্ত ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং দেখো যে কিভাবে একটা এআই ক্যারেক্টার তৈরি করা যায়। তো চলো বেশি না বকে চলো করি স্টার্ট। মোবাইল স্ক্রিনে আইয়া পড়ছি, তো এখন আমি দেখাবো এইখান থেকে তোমরা কিভাবে সমস্ত সবকিছু কিন্তু মোবাইল দিয়েই তৈরি করা সম্ভব। মানে তুমি যা করবে এখানে সমস্ত কিছু মোবাইল দিয়েই তৈরি হবে, কোনো কিছু কিন্তু ল্যাপটপ বা পিসির দরকার পড়বে না। ঠিক আছে, প্রথমে তোমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, সেটা বিং অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে কিন্তু এই বিং অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে সাইন আপ করতে হবে তোমাদের যে কোনো একটা মেল দিয়ে। ঠিক আছে, এই বিং অ্যাপ্লিকেশনের ডিটেলসে তোমরা যদি ভিডিও চাও, মানে কিভাবে এটাকে সাইন আপ করতে হবে সেই বিষয়ে কমেন্ট করো, অবশ্যই আমি কিন্তু সেই টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। এবার তুমি বিং অ্যাপ্লিকেশনে যখন সাইন আপ করে আসবে, সাইন আপ হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে। ঠিক আছে, এই ফিরকা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপস এর মধ্যে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছ অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে চলে আসবে। অ্যাপস এর মধ্যে আসার পরে তারপরে দেখতে পারতাছো যে ইমেজ ক্রিয়েটর বলে একটা অপশন থাকবে, এই জায়গায় ইমেজ ক্রিয়েটর। ঠিক আছে, এটার মধ্যে তোমাকে ঢুকতে হইব। তো ইমেজ ক্রিয়েটরের মধ্যে আমরা চলে আসলাম। এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটা কিন্তু এইভাবে খুলে আসবে। ঠিক আছে, এখানে একটা প্রম্পট লিখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ 15টা কয়েন কিন্তু আমার এখানে আছে। তো দেখতেই পাচ্ছ যে এইখানে কিন্তু একটা প্রম্পট লেখার জন্য আমাকে দিয়েছে। তো এখানে প্রম্পট লিখতে হবে প্রথমে। তো একটা প্রম্পট আমার যেটা কপি করা হয়েছে সেটা আমি পেস্ট করলাম। ঠিক আছে, এই যে প্রম্পট যেটা আমি দিয়েছি এই প্রম্পটটা তোমরা আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পাইয়া যাইবা। ঠিক আছে, তো সেইখান থেকে তোমরা কিন্তু এই প্রম্পটটা কপি করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, বা স্ক্রিনশট মারবে, এখানে কপি হবে না, স্ক্রিনশট মারবে। স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা কিন্তু সেটারে তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, বিং এর মধ্যে আইসা এবার দেখো এখানে তোমরা এটা লেখার পরে এখানে তোমরা সাইডে তোমরা আরেকটু লিখতে পারো যে 18 ইয়ার 18 ইয়ার্স ওল্ড বয়। ঠিক আছে, BOY ভুল লিখতে ফেলাইছি, বয়। ঠিক আছে, তো দেখতেই পারতাছো। তো এরকম ভাবে কিন্তু এটাকে আমি লিখে ফেললাম এখানে। তো লেখার পরে এখানে আমি কি করবো, এখন ক্রিয়েটে আমি করে দেখি কি দেখায়। ঠিক আছে, ক্রিয়েটটা আমি এখানে করলাম, একটু সময় লাগবে, কেননা ইন্টারনেট যত স্পিড হাই থাকবে তত কিন্তু বেশি তাড়াতাড়ি হবে এখানে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 15 ছিল, এখানে আমার এখানে 14 হয়ে গেছে। ঠিক আছে, আমি যেহেতু সারাদিনে একটাও করিনি তোমাদের দেখানোর জন্য করছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ 15 ছিল 14 হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এসছে, একটা বাম্বু বয় এসছে। ঠিক আছে, মানে মানে দেখাই বোঝা যাচ্ছে যে খুব একটুখানি শয়তান শয়তান টাইপের দেখাচ্ছে। ঠিক আছে, মানে স্মার্ট। তো ঠিক আছে, এরকম টাইপের তোমরা যখনই এটা আসার পরে যদি তোমার পছন্দ হয়ে যায় এটা নেওয়ার, তখন কি করবে, তুমি এইখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে 3 ডট রয়েছে, এখানে দিয়ে কিন্তু ডাউনলোড করে নেবে এখান থেকে। ঠিক আছে, এটাকে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করতে হবে, তোমরা ব্যাক চলে আসো। এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই আরো যে এখানে তোমাদেরকে যত এআই ক্যারেক্টার যতগুলো দিয়েছে এখানে সবকটা কিন্তু এখানে পরপর এরকম ভাবে আসে। ঠিক আছে, এবার তোমাদের যেটা করতে হইব, এটা তোমরা মিনিমাইজ করে একদম পুরো বেরিয়ে চলে আসো বা কেটে বাইরে বেরিয়ে চলে আসো। ফোনেরই যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু এখানে চলে আসতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে তোমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অ্যাপ, মানে একটা সাইট ওপেন করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবে, লেখার পরে এরকম চলে আসবে। আসার পরে এই সাইটটার মধ্যে তোমরা চলে আসবে। এই সাইটটাতে যখনই ওপেন করবে, ওপেন করার পরে এখানে দেখতে পাবে যে একটা ইমেজ আপলোড করার অপশন দিচ্ছে। তো এখানে আমরা টাচ করলাম, টাচ করে কিন্তু এখান থেকে আমাদের সেই ইমেজটা নিয়ে নেবো যেটা আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, ডাউনলোড করা ইমেজটা দেখো আমরা এখানে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইমেজটা, এখানে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে মানে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে, যত নেটের স্পিড বেশি থাকবে তত তাড়াতাড়ি কিন্তু এখানে কাজগুলো হবে। ঠিক আছে, তো এখানে দেখতেই পারতাছো এখানে কিন্তু ধীরে ধীরে কাজ চলছে। আমি জিও চালাচ্ছি, জানি না জিও 4G এত স্লো চলছে কেন আজকাল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু হেঁটে গেছে, মানে সরে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, এখানে আমরা ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমাকে আরেকটা কাজ থাকবো, সেটা হচ্ছে গিয়ে আমরা চলে যাব এইবার আমাদের যে
কাইন মাস্টার হোক, ইনশর্ট হোক, ঠিক আছে, আমরা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো আমরা। ঠিক আছে, আমাদের কাইন মাস্টারটা ওপেন হয়ে গেছে। এবার নিউ, যে ক্রিয়েট নিউতে যাব। ঠিক আছে, ক্রিয়েট নিউতে গিয়ে এখানে প্রথম আমরা কি করবো, এটাকে আমরা রিলস যেটা থাকে সেটা 9:16 তো নেবো প্রথমে, বুঝতে পারলে। নেওয়ার পরে এখানে কিন্তু আমরা এবার ক্রিয়েটটা এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এইভাবে আসলো। এবার আমাদের কিন্তু ইমেজ, এই যে এক্স কি লেখা আছে এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে কোনো একটা আমি কালার প্রথমে নিয়ে নিলাম। ঠিক আছে, মানে এখান থেকে আমি একটা চুজ করে নিলাম। চুজ করে নিয়ে এটাকে আমি একটু বড় করছি। ঠিক আছে, এটাকে আমি একটু বড় করছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা ক্যারেক্টারটা আরামসে তৈরি করতে পারবে। ঠিক আছে, এবার প্রথমে কি করতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে। কালার আমাদের এই গ্রিন স্ক্রিন নিতে হবে। ঠিক আছে, এখানে গ্রিন স্ক্রিনটা নিতে হবে, কালারটা। ঠিক আছে, গ্রিন স্ক্রিন নেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে লেয়ারে চাপ দিয়ে আমাদের সেই ক্যারেক্টারকে এখানে নিয়ে নেবো। ঠিক আছে, এই দেখো ডাউনলোড করেছিলাম এই মালটাকে, এই মালটাকে আমরা এবার নিয়ে নেবো এখানে। ঠিক আছে, এই মালটা পুরোপুরি আমাদের যত টাকা দরকার ততটা কিন্তু আমরা এইভাবে নিয়ে নেবো। ঠিক আছে, এইভাবে নিয়ে নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা থাকবে, এইটাকে আমরা সাইজ করে নেবো এখানে হালকা করে। আমাদের পুরো সাইজ টু সাইজ যেরকম দরকার সেরকম ভাবে আমরা এখানে সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে এবার কি করব, আমরা চলে যাব লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে গিয়ে মাউথ মুভিং যেটা রয়েছে, এটা তোমরা ইউটিউবের থেকেই তোমরা পেয়ে যাবে। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাবে, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ওইখানে গিয়ে তোমরা লিখবে মাউথ মুভিং। ঠিক আছে, মাউথ মুভিং লিখলে, গ্রিন স্ক্রিন লিখলে দেখবে অনেক এরকম মাউথ মুভিং গ্রিন স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, ওইখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে। প্রথমে ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা এইভাবে কাজ করবে। ঠিক আছে, তো ডাউনলোড আমি করে নিয়েছি আগের থেকেই। ঠিক আছে, এবার এটা কি করব, আমরা একটু ঠিক জায়গা মতন এটাকে নেব। নিয়ে আমাদের যদি বড় দরকার বড় নেব, আমরা ছোট দরকার ছোট নেব। নেওয়ার পরে এটাকে কি করব, প্রথমে আমরা এর গ্রিন স্ক্রিন যেটা রয়েছে এটা হাটিয়ে দেবো, এখান থেকে সরিয়ে দেবো। তো ক্রোমা কি যেটা রয়েছে, ক্রোমা কিটা আমি এনাবেল করব। এখান থেকে এনাবেল করার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের সেটা কিন্তু সরে গেল। এবার আমরা কিন্তু এর যে মুখটা রয়েছে, মুখের সঙ্গে কিন্তু এখানে সেট করে দেবো এটাকে। তো এটাকে আমরা এখানে আরামসে সেট করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ মালটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আরো কিন্তু ভালো লাগছে দেখতে। তো এবার দেখো আমি এর মুখটাকে একদম পুরো সেট করে দিয়েছি। এবার দেখো এর কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকতে হবে। ঠিক আছে, মানে মাউথ মুভিং যে গ্রিন স্ক্রিনটা রয়েছে তার জন্য কি করব, এর পুরো যে অডিওটা এক্সট্রাক্ট অডিও করে নেবো, এটা একদম পুরো বাইরে বের করে নেবো। নিয়ে এই যে অডিওটা পুরো ডিলিট করে দেবো এখান থেকে। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এবার কি করবো, আমরা এটা প্লে করে দেখি আমাদের মুখ নড়ে কিনা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মুখ নড়ছে, তাই না? তো এইবার এটাকে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা সেভ করে নেব। ঠিক আছে, এটাকে আমরা একটু হাই কোয়ালিটিতে কিন্তু এখানে সেভ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপরে কিন্তু আমি একটা গ্রিন স্ক্রিন নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে এটাকে আমরা গ্রিন স্ক্রিনটা যেটা রয়েছে সেটাকে আমরা সরিয়ে দেবো এখান থেকে। তো ক্রোমা কি দিয়ে আমরা এটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, সরিয়ে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকমভাবে উঠছে, দেখো। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে উঠছে। তো এইটাকে যদি আমরা অ্যানিমেশন দিই একটু, প্রথমে আমরা কি করব, এটাকে একটু ছোট করে দিই। এখানে কি লাগাবো, ঠিক আছে, কি লাগিয়ে হালকা একটু ছোট করে দিই, হালকা একটু ছোট করে দিই। তারপরে এটাকে একটু সামনে নিয়ে আস্তে 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 বড়ো হবে, আস্তে 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 বড়ো হবে সেইভাবে দিই। তারপরে এটাকে একটুখানি সোজা করে দিই, সোজা করে তারপরে সামনে যাই, সামনে গিয়ে এটাকে আমরা এইভাবে নিয়ে এটাকে ধীরে 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 এটার সঙ্গে নিয়ে এবার এটাকে আমরা পুরো ধরে বড় করে দেবো। তো এবার দেখি এটাকে কেমন দেখায়। ঠিক আছে, তার সঙ্গে এবার আমরা ক্যারেক্টারকেও আমরা নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমে প্লে করে দিই। তো দেখছো উড়ছে, ঠিক আছে, উড়ে উড়ে আসছে, উড়ে উড়ে আসছে, উড়ে উড়ে আসছে, তো উড়ে উড়ে আসছে, এই দেখো এইরকম বড় হয়ে গেল। ঠিক আছে, তো এইটুকু তোমরা বুঝলে কীভাবে করতে হলো। এবার আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে তারপর আবার চলে যাবো মিডিয়ার মধ্যে। মিডিয়ার মধ্যে এসে এইখান থেকে তোমরা সেইটা নেবে, আমরা কাইন মাস্টার দিয়ে করেছিলাম, তো সেই ক্যারেক্টারকে আমরা এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, এবার ক্যারেক্টারকে আমরা এখানে কিন্তু
সাজিয়ে নেব, ঠিক আছে, কোনো এক সাইডে কোনোভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এর আমরা ক্রোমা কিটাকে এখান থেকে আমরা এরকমভাবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছ এটা একটু হালকা এমন যেন এর সঙ্গে আছে, তো আমরা এরকম করে দিলাম। তো এবার যদি আমি এর অ্যানিমেশন দিতে চাই তাহলে আমি এর কি ফ্রেম এখান থেকে লাগাতে পারি, ঠিক আছে। তো আমি এইভাবে করলাম, ঠিক আছে। তো আমি একটু ইচ্ছা করলে একটু তুললাম, ইচ্ছা করলে ক্রোমাকির মধ্যে গিয়ে আমি ইচ্ছা করলে আবার একটু তুললাম, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা অ্যানিমেশনটা এখানে ভালোভাবে সেট করে নেব, ঠিক আছে। মানে যতটা এই অ্যানিমেশনগুলো তৈরি করতে একটু কিন্তু সময় লাগে অবশ্যই, তো তোমরা সেইভাবে করবে। তো এর সঙ্গে ভয়েস ওভার দিতে হবে, তাহলে কিন্তু আরও খুব সুন্দর, ঠিক আছে, অ্যানিমেশন তৈরি হয়। তো মোটামুটি এরকম অ্যানিমেশন ভিডিও কিন্তু খুব পরিমাণে এখন ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সেইভাবে তোমরা ভালোভাবে অ্যানিমেশন যদি তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও খুব পরিমাণে ভাইরাল হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তৈরি করবে, এইভাবে তৈরি করলে তুমি দেখো এবার এটা কেমন তৈরি হলো, ঠিক আছে। মানে সুন্দর একটা স্টোরি কিন্তু এইভাবে তোমরা তৈরি করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।